তুমি যে ওরা খেয়েছে 16 বছর, আমরা খাবো না এখন? এ কথা বলো কেন? শরম হয় না তোমার? লজ্জা হয় না তোমার? হায়া হয় না তোমার? জাতির জন্য বোঝা তুমি। কি করতে পারো তুমি জাতির? কি করতে পারো? কি করতে পারো তুমি জাতির? জাতির ক্ষতি করতে পারো? তোমার বাপ ভালো মানুষ নয়, তোমার মা ভালো মানুষ নয়, নিলে তোমার অবস্থা এমন কেন? পুরুষের সন্তান কাপুরুষ, জাতির জন্য বোঝা হলে কেন? চাঁদাবাজি করো কেন বেটা? ভিক্ষে করে খাও। ভিক্ষে করে খাবা কেন? দিন মজুরি করে খাও। দিন মজুরি করে খাবা কেন? ব্যবসা করে খাও। চকলেটের ব্যবসা করো, বাদাম বিক্রির ব্যবসা করো, সারাদিনে 300 টাকা ইনকাম হবে। চাঁদাবাজি করো কেন? জুয়াচুরি করো কেন? দাগাবাজি করো কেন? মানুষের ক্ষতি করো কেন? মানুষকে জেল হাজতে দাও কেন? মানুষকে অপমান করা কেন? মানুষকে ক্ষমতা দেখাও কেন? দলীয় দাপট দেখাও কেন? কেন বলো? কাপুরুষের সন্তান কাপুরুষ। তোমার জন্য তোমার বাপ মা একটু কল্যাণ চায় না কেন? তুমি জাতির কাছে বোঝা কেন? কে বলেছে তুমি ভালো? তোমার বাপ মা শুধু প্রশংসা করে যে আমার ছেলে গোল্ডেন পেয়েছে, আমার ছেলে অমুক, তোমার ছেলে, আমার ছেলে তমুক, আমার ছেলে বড় ডাক্তার। তুমি তো বড় ডাক্তার, এই কথা আমি বুঝলাম। ওই কোম্পানির ওষুধ লিখো তুমি, যে কোম্পানি তোমাকে টাকা দিয়েছে। আমি তো বলিনি তোমাকে বড় ডাক্তার, কোনোদিন আমি বলিনি। আমি তা বলবো কেন? তুমি বড় ইঞ্জিন, তুমি যে চোর। ব্যতিক্রম নেই এ কথা আমি বলি না, ব্যতিক্রম ভিন্ন জিনিস। স্বাভাবিক চরিত্র তোমার। দান খায়রাত করে বাঁচার চেষ্টা করো। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তখন বাম দিকে লক্ষ্য করবে, পুরো কর্ম দেখতে পাবে যা করেছে। এরপরে সামনের দিকে লক্ষ্য করবে, তখন দেখবে জাহান্নাম। আল্লাহ নবী বলছেন, এখন আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ শোনো, ফাত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামারাতিন। খেজুরের মূল অংশের নিচে বীজের উপরে যে সাদা ছিলকা থাকে, সাদা ছিলকার সমপরিমাণ হলেও দান করে জাহান্নাম থেকে বাঁচো। পৃথিবীর মানুষ অল্প থেকে অল্প হলেও দান করে জাহান্নাম থেকে বাঁচো। পৃথিবীর মানুষ অল্প থেকে অল্প হলেও দান করে তোমরা জাহান্নাম থেকে বাঁচো। জাহান্নাম থেকে বাঁচার একটাই পথ, সেটা হলো দান। সরাসরি জান্নাত কেনার একটাই পথ, সেটা হলো দান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নারে। মহিলারা শোনো, আমি তোমাদের অধিকাংশই দেখি জাহান্নামে। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে মহিলা আর মহিলা। পৃথিবীর মহিলারা শোনো, তোমরা দান করে জাহান্নাম থেকে বাঁচো। পৃথিবীর মহিলারা শোনো, তোমরা দান করে জাহান্নাম থেকে বাঁচো। এরকম পরিস্থিতিতে আল্লাহর নবী বলেননি তোমরা হজ করে জাহান্নাম থেকে বাঁচো। এরকম পরিস্থিতিতে আল্লাহ নবী বলেননি তোমরা রাতে তাহাজ্জুদ পড়ে জাহান্নাম থেকে বাঁচো। এরকম পরিস্থিতি আল্লাহ রাসূল বলেননি যে তোমরা সিয়াম রোজা থেকে জাহান্নাম থেকে বাঁচো। তিনি এরকম পরিস্থিতিতে বলেছেন, পৃথিবীর মহিলারা তোমরা দান করে জাহান্নাম থেকে বাঁচো। পৃথিবীর মানুষ তোমরা সামান্য থেকে সামান্য, কম থেকে কম, অল্প থেকে অল্প হলেও দান করে জাহান্নাম থেকে বাঁচো। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আব্দুল্লাহ ইবনে মাসউদের স্ত্রী যায়েনাব তিনি বলছেন, আল্লাহ নবী বললেন, শোনো মহিলারা, তোমরা জাহান্নাম থেকে বাঁচাও, তোমরা জাহান্নাম থেকে বাঁচো। ওয়াইন মিন হুলিয়ে কুন্না, গায়ের গয়না দান করে হলেও, যদি টাকা নাই থাকে, পরিবেশ পরিস্থিতি যদি অনুকূলে না হয়, তাহলে কানে যে দুল আছে, গলায় যে মালা আছে, হাতে যে আংটি আছে, গায়ে যা কিছু গয়না আছে, সব দান করে দে, তোমরা জাহান্নাম থেকে বাঁচো। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্না ইমরাআতান কালাত, একজন মহিলা বলল, আল্লাহর নবী, ইন্না উম্মি মাতাত, ইন্না উম্মি মাতাত ওয়ালা তুসি,
আমার আম্মা মারা গেছেন, টাকা পয়সা ওসিয়ত কিছু করে যাননি। ও আজুন্নহা, আমি মনে করছি, লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত, উনি কথা বলতে পারলে দান করতেন। আল্লাহর নবী, আমার আম্মা ইফতালাতাত নাফসহা, আমার আম্মা হঠাৎ মারা গেছেন, কোনো ওসিয়ত করেননি। আমি মনে করছি আমার মা কথা বলতে পারলে দান করতেন। আফালাহা আজরুন ইন তাসাদ্দাক্ত আনহা, আমি যদি আমার মায়ের পক্ষ থেকে দান করি তাহলে আমার মায়ের নেকি হবে কি? কালা নাম, আল্লাহ রসুল বলেন হ্যাঁ, বুখারী মুসলিম।